على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো গোফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো
বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত রানীনগর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সরকার কালু, প্রধান অতিথি ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব হেদায়েতুল আলম রেজা। আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। দীর্ঘক্ষণ আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে তথ্যবহুল এবং বাস্তবসম্মত আলোচনা পেশ করেছেন। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উপরে খুব চমৎকার কিছু কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নূর মোহাম্মদ সিরাজি। বক্তব্য রেখেছেন মাওলানা আলাউদ্দিন বিন সাঈদ, মাওলানা মনিরুল ইসলাম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদের হায়াতান তয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন। সবাই বলেন আমিন। মঞ্চে বসা অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, ইসলাম প্রতিষ্ঠায় অগ্রসেনানীর ভূমিকা পালনকারী যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা মায়েরা বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় রানীনগর উল্লাপাড়া তথা আমার প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বৃষ্টিও কমে গেছে আলহামদুলিল্লাহ। কমে গেছে না? কমে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে দিচ্ছি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে, এই নান্দনিক আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিলেন, সেই মহান রবের জন্য শুকরিয়া জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, উপর থেকে টপ টপ পানি পড়ছে, আপনারা বসে আছেন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, কিন্তু এই যে আপনারা বসে আছেন কোনো স্বার্থ নেই। আমার তো মনে হয় কোরআনের মাহফিল ব্যতীত অন্য কোনো সভা সমাবেশ হলে বৃষ্টি আসা তো দূরের কথা, বৃষ্টির একটু লক্ষণ দেখা দিলেই মানুষগুলো চলে যেত। কিন্তু কোরআনের মাহফিলগুলোতে দেখা যায় এর ব্যতিক্রম চিত্র। দেখা যায় সকালবেলা মাহফিল তো সেখানে মানুষ আছে, দুপুরবেলা মাহফিল সেখানেও মানুষের গণজোয়ার, বিকেলবেলা মাহফিল সেখানেও মানুষ, সন্ধ্যায় কোরআনের মাহফিল সেখানেও মানুষ, গভীর রাতে সেখানেও মানুষ, দিন দুপুরে প্রচণ্ড রোদের মধ্যে সেখানেও মানুষ, প্রচণ্ড বৃষ্টিপাত তাও কোরআনের টানে মানুষ আসে। যে দেশের মানুষ কোরআনকে এত ভালোবাসে, যে দেশের মানুষ দ্বীনকে তার হৃদয়ের গভীর থেকে ধারণ করে লালন করে, কোরআন বিরোধীরা যেন জেনে রাখে এদেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সময়গুলোকে অহেতুক কথা বলে নষ্ট করব না। আমরা সময়গুলোকে কাজে লাগিয়ে হেদায়েতের উদ্দেশ্যে বাস্তবসম্মত কিছু কথা আজকে শুনবো, পড়ি ইনশাআল্লাহ। আমাদের জীবন থেমে নেই, জীবনের সময়গুলো প্রতিনিয়ত অতিক্রান্ত হচ্ছে। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম সেদিন থেকে সময় যাচ্ছে তো যাচ্ছে, আর আমরা কবরের দিকে ধাবমান হয়ে যাচ্ছি। জীবন কি? হোয়াট ইজ লাইফ? জীবন হলো সময়ের সমষ্টি। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়াবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তোমার জীবন তো গণনা করা কয়েকটা দিন ছাড়া আর কিছুই না। যখন তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়। আমাদের এই জীবনে সুখ আছে, দুঃখ আছে, আনন্দের সাথে বেদনা আছে, আমাদের এই জীবনে উত্থান পতন আছে। মানুষের জীবনে বিভিন্ন সময়ে বালা মুসিবত, বিপদ আপদ, দুঃখ কষ্ট, কিংবা কোনো জাতির উপরে আসমান জমিনের গজব,
এটা এমনি এমনি আসে না। আমাদের উপরে কোনো গজব, আযাব, কোনো কষ্ট, দুঃখ, বালা মুসিবত এগুলো কেন আসে? এর কারণগুলো কি কোরআনে কারিমে নাই? অবশ্যই আছে। এই যে ৩-৪ দিন আগে সকালবেলা হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, এখন আবার ঘূর্ণিঝড় এবং লঘুচাপের কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে। এই যে মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয়, বৃষ্টি, এরপরে আপনার হঠাৎ করে বন্যা হয়, মহামারী চলে আসে, এগুলো তো এমনি এমনি আসে না। আর আমরা নিজেদেরকে অনেক সময় অনেক ক্ষমতাধর মনে করি। মানুষ কেমনে ক্ষমতাধর হয়? আর মানুষ কিভাবেই বা ক্ষমতার উৎস হয়? তার নিজের উপরেই তো তার কোনো নিয়ন্ত্রণ নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। মানুষ যদি ক্ষমতার উৎস হতো তাহলে মানুষের পেটে ব্যথা হয় কেন? তার মাথা ব্যথা হয় কেন? তার ডায়াবেটিক্স হয় কেন? তার শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় কেন? মানুষের তো নিজের উপরেই নিয়ন্ত্রণ নেই। মানুষ ক্ষমতার উৎস হওয়া তো দূরের কথা, মানুষ তো তার নিজের উপরেই নিয়ন্ত্রণ রাখতে পারে না। সকল ক্ষমতার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই হয়। তিনি যখন চাইবেন বৃষ্টি হবে, যখন চাইবেন বৃষ্টি বন্ধ হবে, তিনি যখন চাইবেন ভূমিকম্প হবে, যখন চাইবেন তখন ঘূর্ণিঝড় হবে, যখন চাইবেন তখন তিনি ইসলামপন্থীদেরকে পরীক্ষা নেবেন, যখন চাইবেন ইসলামপন্থীদের সামনে ফেরাউনি ক্যারেক্টার দাঁড় করিয়ে ইসলামপন্থীদের ইমানের পরীক্ষা নেবেন, আবার যখন চাইবেন ফেরাউনি ক্যারেক্টারকে শেষ করে দিয়ে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। তিনি যা চান, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই হয়। তিনি যাকে ইচ্ছা করেন তাকে বসান, যাকে ইচ্ছা করেন জুতার বাড়ি খাওয়াইয়া আবার নামান। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, সব ক্ষমতার মালিক কে? মানুষের উপরে বালা মুসিবত আসার কিংবা কোনো জাতির উপরে বিপদ মুসিবত আসার মোট কারণ হলো 6টা। জোরে বলেন তো কয়টা? এগুলো হচ্ছে বেসিক, মূল কারণ, মৌলিক কারণ। এগুলো আজকে কোরআন সুন্নাহর আলোকে জানবো, আর এর থেকে পরিত্রাণের উপায় কি সেগুলো আমরা আজকে সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1 শুরু হয়ে গেছে কথা, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, মানুষের উপরে বিভিন্ন ধরনের গজব, আসমানি গজব, জমিনের গজব, নানামুখী গজব আসার প্রথম কারণ হলো মানুষ যখন গুনাহের সাগরে ডুবে যায়, যখন সে পাপের দরিয়ায় হাবুডুবু খায়, সাঁতার কাটে, তখন মানুষের এই কৃতকর্মের কারণে মানুষের উপরে গজব যিনি দেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে, মুসিবত আসে, এগুলো তোমাদের কৃতকর্মের কারণে আসে। তোমরা যখন গুনাহের সাগরে ডুবে যাও তখনই তোমাদের উপরে বিপদ আসে। আবার কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। স্থলে এবং জলে যত ফাসাদ, বিশৃঙ্খলা, যত ধরনের গজব আসে, এগুলো তোমাদের 2 হাতের কামাই করা। যখনই তোমরা অনাচার আরম্ভ করে দাও, যখনই তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করে নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, তখনই আল্লাহর তরফ থেকে বালা মুসিবত নেমে আসে, বিপদ আসে, গজব আসে। খুব মনোযোগ দিয়ে শোনেন, কান খাড়া করেন। এখন এমন এমন কিছু কথা শুরু হবে, মনে হবে যেন আমাকে, আপনাকে আর আমার সমাজকে দেখে দেখে নবীজি এই কথাগুলো বলছেন। শুনেন এবার, মানুষের উপরে 1 নম্বর কারণ যে বললাম, বিপদ আসে যখন মানুষ গুনাহের সাগরে ডুবে যায়। ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু।
তিনি বলছেন রাসূল করিম মহব্বতে আমার সাথে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেছেন আমার উম্মত যখন এই 15টি কুকর্মে 15টি গুনাহে জড়িয়ে পড়বে তখন আমার উম্মতের উপরে বালা মুসিবত আরম্ভ হবে। জোরে বলেন তো কয়টা? পুরুষের মতো জবাব দেন, বলেন কয়টা? এবার দেখেন তো এগুলো আমাদের সমাজে আছে কিনা। কেউ আবার রাগ কইরেন না যে হুজুর কি আমার এই কথাটা কইলো নাকি। এক নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা, যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট আরম্ভ হবে। রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ তার নিজের বাপ দাদার সম্পদ মনে করে নিজের সম্পদের মতো ভোগ করা আরম্ভ করবে। রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদের মতো মনে করে রাষ্ট্রের টাকা দেশের বাহিরে পাচার করবে। জনগণের সম্পদ চেটে পুটে খেয়ে দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি বানাবে, কানাডা আমেরিকায় বাড়ি বানাবে। রাষ্ট্রের সম্পদ চুরি করে দুর্নীতি করে যখন লুটপাট আরম্ভ হবে তখন বিপদ আর মুসিবত নেমে আসবে। অবশ্য এই ধরনের চুরি চামারি এখন আমাদের আশেপাশে নাই। জি, এটা বুঝবেন কেমনে? রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে 3 বছর 4 বছর 5 বছর যেতে না যেতেই কলা গাছের মতো ফুলে গেছে, বিদেশে বাড়ি হয়ে গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি হয়ে গিয়েছে, বনানী গুলশানে বাড়ি হয়ে গিয়েছে। বুঝলাম না ব্যাপারটা এত অল্প সময়ে কলা গাছের মতো ফুলে গেল কেন? কারণ হলো জনগণের সম্পদকে তার বাপ দাদার সম্পদ মনে করে চেটে পুটে খাওয়া আরম্ভ করেছে। এই চুরি চামারির ফলে এই অবস্থা হয়েছে। ইদা কানাল মাগনামু দুওয়ালা, রাষ্ট্রের সম্পত্তিকে যারা নিজের সম্পত্তি মনে করবে ওই সমাজের উপরে গজব আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আর রাষ্ট্রের সম্পদ তো তখনই চুরি চামারি দুর্নীতি আরম্ভ হবে যখন দেখা যাবে সেখানের মধ্যে আল্লাহওয়ালা মানুষ নাই, পরহেজগার মানুষ নাই, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই। যখন আল্লাহর ভয় আখিরাতের ভয় না থাকা লোকগুলো রাষ্ট্রের চেয়ারগুলোতে থাকবে দেখা যাবে তখন লুটপাট আরম্ভ হয়ে যাবে। রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা এগুলো কিয়ামতের আলামত। নাম্বার 2, 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ওয়াল আমানাতু মাগরামা, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে। অন্য হাদিসে নবীজি বললেন সাহাবীরা শোনো ইযা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত আরম্ভ হবে তখন কিয়ামত এসে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত আবার কেমনে হয়? নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, চতুর্দিকে যখন যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসে যাবে তখন আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে। যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসলে আমানতের খেয়ানত অটোমেটিক হয়। যেমন মনে করেন মসজিদ দিয়ে যদি উদাহরণ দেই, মসজিদ পরিচালনা কমিটিতে একটা মসজিদের পরিচালনায় থাকবে কারা? আল্লাহ বলেছেন তাকওয়াবান পরহেজগার যারা। কিন্তু আমরা কি করি? সমাজে সুদের ব্যবসা করে, ঘুষ খাইয়া দুর্নীতি করে যারা টাকা বানিয়েছে, প্রভাব প্রতিপত্তি আছে, তার হারাম টাকার কারণে প্রভাব প্রতিপত্তির কারণে ওই হারামখোরদেরকে আমরা সভাপতির পদ দেই, সেক্রেটারির পদ দেই, ক্যাশিয়ারের পদ দেই। এই যোগ্যতার চেয়ারগুলোতে যখন এই অযোগ্য হারামখোরেরা বসে যায় ওই মসজিদগুলোর মেম্বার থেকে তখন হকের আওয়াজ বন্ধ হয়ে যায়। কারণ সেখান থেকে সুদের কথা বলা যায় না, বললে তো সুদখোর সভাপতি বেজার। ঘুষের কথা বলা যায় না, ঘুষখোর সেক্রেটারি বেজার। দুর্নীতির কথা বলা যায় না, কারণ দুর্নীতির কথা বললে দুর্নীতিবাজ ক্যাশিয়ার বেজার। এই জন্য দেখা যায় যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসলে খেয়ানত আরম্ভ হয়। ঠিক তেমনি ভাবে যে কোনো প্রতিষ্ঠান হোক না সেটা সমাজ বা রাষ্ট্রের, সেখানে যোগ্যতার জায়গায় অযোগ্যরা বসে গেলে খেয়ানত আরম্ভ হয়ে জাতির কপালে দুর্দশা নেমে আসবে।
এরপরে আল্লাহর হাবিব বলেছেন 3 নাম্বার হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। যখন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থায় যখন দিন থাকবে না, তখনই দেখা যাবে একটা জাতির কপালে গজব নেমে আসবে। এখন তো আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বললে আমাদের এসবি ডিবি গোয়েন্দার ভাইয়েরা আমাদেরকে বলেন, হুজুর আপনারা কেন মানুষকে উস্কায়া দেন, কেন আপনারা অপপ্রচার করেন? এজন্য আমি সব জায়গায় বলি, ভাই আমরা তো শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি না। এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমুনাই, হেফাজত, যারাই যে দলের রাজনীতি করে প্রত্যেকের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে। সুতরাং শিক্ষার ইস্যু এটা রাজনৈতিক ইস্যু নয়। যে আওয়ামী লীগ করে তার সন্তানও তো স্কুলে পড়ে, আপনি প্রশাসনে আছেন আপনার সন্তানও স্কুলে পড়ে, কলেজে পড়ে। সুতরাং শিক্ষা ব্যবস্থায় যদি আজে বাজে যৌন সুরসুরিমূলক লেসন ঢুকে যায়, ধর্ম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা বুঝতে হবে সবাইকে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, এখন তো আমাদের কারিকুলামে বাংলা, ইংরেজি, ম্যাথ, এখন তো নতুন নতুন আর অনেক কিছু এসেছে, জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি, শারীরিক শিক্ষা, ফাইজলামি শিক্ষা, কত কিছু এসেছে, সব কিছুই আছে। কিন্তু নাই শুধু কোরআন, নাই হাদিস। কোরআন হাদিস বাদ দিয়ে কারিকুলাম বানিয়ে বলা হচ্ছে এটি সভ্য উন্নত জাতি গঠনের জন্য একটি যুগান্তকারী কারিকুলাম। মনে রাখতে হবে, যেই শিক্ষা কারিকুলামে কোরআন নাই, হাদিস নাই, কোরআন হাদিস কারিকুলাম থেকে বাদ দিয়ে, ইসলামী শিক্ষাকে কারিকুলাম থেকে বাদ দিয়ে যে কারিকুলাম তৈরি করা হবে, ওই কারিকুলাম দিয়ে যারা শিক্ষিত হবে, অবশেষে এগুলো শিক্ষিত চোর হবে, শিক্ষিত ডাকাত হবে, শিক্ষিত লুটেরা হবে। প্রমাণ কোথায়? প্রমাণ হলো সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে জুতা চুরি করে সেও চোর, আবার গুরুত্বপূর্ণ চেয়ারে বসে অফিসার সাহেব কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করেন, দুর্নীতি করেন, লুটপাট করেন, সেও চোর। দুই চোরের ক্যাটাগরি কি সমান? জোরে বলেন না কেন? আরেকটু জোরে বলা যাবে? দুই চোরের ক্যাটাগরি কি সমান? শিক্ষাগত যোগ্যতা দেখলে দেখা যাবে জুতা চোর সে অল্প শিক্ষিত চোর, আর যে কলমের খুঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে সে কিন্তু শিক্ষিত চোর, অনার্স, মাস্টার্স, পিএইচডি শেষ করা চোর। তাহলে এই চোরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের দেশ বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এই চোরা এত চুরি করে কেন, এত ডাকাতি করে কেন, এত লুটপাট করে কেন? তার কারণ হলো শিক্ষা কারিকুলাম থেকে কোরআন হাদিস বাদ দেওয়ার পরে এই কারিকুলাম দিয়ে যে শিক্ষিত হবে বেশিরভাগ ক্ষেত্রে চোর আর ডাকাত হবে। আর যে কারিকুলামের মধ্যে স্লোগানটা তো ঠিক জায়গায় দিয়েছেন, ওখানে তো আলো জ্বললে বানরামি শিক্ষা আসতো না। জায়গা মতো আলো থাকলে পেঁয়াজ আর আলু ভর্তার শিক্ষা আসতো না। শিক্ষা ব্যবস্থায় তখন আমরা মন থেকে যেটা চাই ইসলামী ভাবধারা আসতো, ঠিক কি না? ইসলাম এটা শুনলেই আমাদের দেশে কিছু লোক সহ্য করতে পারে না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর লোগো থেকে, মনোগ্রাম থেকে হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, এই শব্দটাকে বাদ দেওয়া হয়েছে, লোগো পরিবর্তন করা হয়েছে। জানেন তো আপনারা, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে পরিবর্তন করা হয়েছে। ইসলাম শব্দকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা এবং হলের নাম থেকে, যেমন নজরুল ইসলাম আছে, ইসলাম বাদ দিয়েছে। এরকম ইসলাম যে যে জায়গায় আছে অনেক জায়গা থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে। কোনো লোগোতে, স্থাপনাতে, মনোগ্রামে ইসলাম শব্দ দিতেই হবে, বাধ্যতামূলক নয়। কিন্তু দেওয়া থাকলে সেটাকে কর্তন করে ফেলা, এটা হলো ইসলাম অবমাননা, এটা হলো কোরআন অবমাননা। এখন তো ইসলামের কথা বলতে গেলে অনুমতি লাগে। কিরকম অনুমতি লাগে?
এখন দেখা যায় কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগে, অনেক জায়গায় গিয়ে মাহফিল বন্ধ করে দেওয়া হয়, মানে ওনারা বন্ধ করার জিনিস পায় না, বন্ধ করে মাহফিল। আমাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, এটা মনে রাখতে হবে। আমার দেশের গরিবের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় বেতন হয়। যাদের ট্যাক্সের পয়সায় বেতন হয় তাদের সাথে এত ইত্রামি আর বান্দ্রামি কেন? বন্ধ করার জিনিস পান না, বন্ধ করেন। যে এলাকায় মাদকের আখড়া বন্ধ করে দেন। বিভিন্ন এলাকায় জুয়ার আসর জমে রাতের বেলা, জুয়ার আসর বন্ধ করে দেন। বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি আছে, পারলে পতিতালয় বন্ধ করে দেন। বন্ধ যদি করতে চান যৌতুক বন্ধ করেন। বন্ধ যদি করতে চান বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে গাজার আসর চলে, গাজার আসর বন্ধ করে দেন। বন্ধ করার জিনিস পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। তাহলে কোরআনের মাহফিল বন্ধ করার মানে কি? কোরআনের মাহফিল বন্ধ করতে পারলেই গাজার আসরকে আরো চাঙ্গা করা যাবে। কোন মাহফিলে গাজার আসর কিংবা গাজার পক্ষে কথা বলা হয়, সন্ত্রাসের পক্ষে কথা বলা হয়, উস্কানি দেওয়া হয়, কয় মাহফিলে নাকি উস্কানি দেওয়া হয়। ইসলাম কি উস্কানির পক্ষে? কথা বলেন, উস্কানির পক্ষে? প্রশাসনকে অনেকে কান পরা দেয়, এই হুজুর উস্কানি কথা বলে, এই মাহফিলে উস্কানি কথা হয়। কি উস্কানি কথা? এই হুজুর কোরআন থেকে বলবে ওয়াল আমানাতু মাগরামা, আমানতের খেয়ানত আরম্ভ হবে, সুদ বাড়বে, ঘুষ বাড়বে। এখন কোরআন কি সুদখুরের পক্ষে না বিপক্ষে? ঘুষখুরের পক্ষে না বিপক্ষে? চোরের পক্ষে না বিপক্ষে? কোরআন থেকে সুদের কথা বললে সুদখুরের খারাপ লাগবে, কোরআন থেকে ঘুষের কথা বললে ঘুষখুরের খারাপ লাগবে। কোরআন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যে ব্যক্তি অন্যায় অপরাধ করে তার খারাপ লাগবে। তাহলে মাহফিল বন্ধের জন্য তলে তলে কিংবা উপরে উপরে পায় তারা চালায় কারা? সমাজের অপরাধ আর অন্যায়ের জগৎকে নেতৃত্ব দেয় যারা। কোনো ভালো মানুষ কখনো মাহফিল বন্ধের কাজ করতে পারে? সবচেয়ে বড় কথা হলো, আমি বিনয়ের সাথে বলতে চাই, অনেক জায়গায়, যেমন কালকে আমরা একটা ভিডিও দেখেছি, সেখানে বলা হলো যে এই মাহফিলের অনুমতি নেওয়া হয় নাই। আমি আমার সম্মানিত ভাইদেরকে বিনয় রেখে বলতে চাই, আমার ভাইজানরা, আওয়ামী লীগের সমাবেশ হলে অনুমতি নেওয়া যায়, ঠিক আছে, বিএনপির সমাবেশ হলে অনুমতি নেওয়া যায়, কিংবা রাজনৈতিক সমাবেশের জন্য অনুমতি নেওয়া, এটা ঠিক আছে, নেক, অসুবিধা নাই। কিন্তু মাহফিলের অনুমতি তো সাংবিধানিকভাবে দেওয়াই আছে। প্রত্যেকটি নাগরিক অবাধে তার ধর্ম পালন করবে, ধর্ম চর্চার অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার। তাইলে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যেভাবে তাদের ধর্ম চর্চার অধিকার ভোগ করবে, মুসলমানও তার ধর্ম চর্চার অধিকার ভোগ করবে। আর কোরআনের মাহফিল তো রাজনৈতিক কোনো সমাবেশ না, এই কোরআন তো সাম্প্রদায়িক কোনো কিতাবও না, এটা সার্বজনীন। কোরআনে কি সাম্প্রদায়িক কোনো কথা আছে? কথা থাকলে থাকতো এরকম হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুসলিমিন, এটা মুসলমানদের, মুমিনদের হেদায়েতের কিতাব, এরকম কথা কোরআনে নাই। বরং আছে হুদাল্লিন নাস, এটা হচ্ছে তামাম দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েতের কিতাব হিসাবে নাজিল করেছেন কে? তো যেখানে সার্বজনীন কথা হবে, যেখানে আল্লাহর কথা, রসুলের কথা হবে, আমার ভাইরা অনুমতি, এই আমার দিকে বাবারা, ভাইয়েরা তাকান, আমি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে যাচ্ছি। এখানে কোরআন থেকে কথা হবে, অনুমতি লাগবে কেন? কোরআনের কথাগুলো কার? না আওয়াজ হয় নাই? কোরআনের কথাগুলো কার? যার কাছ থেকে অনুমতি নিবেন তিনি কি আল্লাহর থেকে বড় কেউ? আমরা আল্লাহর গোলাম পরিচয় দিতে লজ্জা লাগে না? আপনি গোলাম না তো, শুধু গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আপনার 14 গোষ্ঠী বাপ দাদা সবগুলো আল্লাহর গোলাম। তো গোলাম আমরা, মালিক হলেন আল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী। এখন আল্লাহর বাণী আল্লাহর জমিনের উপরে বলা হবে, এটার জন্য কি আল্লাহর গোলামের ঘরের গোলামের কাছ থেকে অনুমতি নিতে হবে? যারা এমনটা করছেন, মরবেন আপনিও, আমিও, সবাই আমরা মরব।